ভিউয়ার, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এআই ব্যবহার করে টাইপোগ্রাফি ডিজাইন করবেন এবং ওই ডিজাইনটা আপনারা টিশার্টে ইউজ করবেন। তো আমি প্রথমে এআই ব্যবহার করে টাইপোগ্রাফি একটা ডিজাইন তৈরি করব। ডিজাইন তৈরি করার পর আমি ওইটা অ্যাডোবি ইলাস্ট্রেটরে ট্রেসিং করব। ট্রেসিং করার পর আমি টিশার্ট ডিজাইন ইউজ করব। এই প্রসেসটা আমি কিভাবে করে সেটা আপনাদেরকে দেখাবো। তো আমি প্রথমে আমি আমার কম্পিউটারের ব্রাউজারে মাইক্রোসফট ইজ ওপেন করলাম। ওপেন করার পর আমি আপনাদেরকে মূলত দুইটা এআই এর ব্যবহার দেখাবো। দুইটা এআই ব্যবহার হচ্ছে যে প্রথমে আমি আপনাদেরকে কোপাইলট এআইটা দেখাবো, ইউজ করে দেখাবো। মাইক্রোসফট ইস্ট এর এটা দেখাবো, কোপাইলটের এটা এআইটা দেখাবো। আমি কিছুক্ষণ আগে এটা তৈরি করছিলাম। তো আমি জাস্ট এখানে দেখতে পাচ্ছেন হ্যাপি ফাদার্স ডে। তো এর উপরে আমি একটা ডিজাইন তৈরি করব। তো যাই হোক, আমি ফাদার্স ডে না লিখে আমি মাদার্স ডে লিখবো। এখন আমি এখান থেকে একটা প্রম্পট লিখবো। প্রম্পট লেখার জন্য আমি এখান থেকে জাস্ট এখানে টাইপ করব ক্রিয়েট এ কুল হ্যাপি, এই যে ক্রিয়েট এ কুল ইমেজ মাদার্স ডে। এটা আমি এখানে কপি করে জাস্ট এখানে পেস্ট করব। পেস্ট করে কিবোর্ড থেকে এন্টার করব বা এখানে ক্লিক করব, সাবমিট বাটনে ক্লিক করব। এখানে একটু অপেক্ষা করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে মাদার্স ডে, এটা একটা, আর এটা একটা ডিজাইন। আমার কাছে এই ডিজাইনগুলো তেমন একটা ভালো লাগতেছে না। তো আমি আরেকটা এআই ব্যবহার করব। তো আমি একই একই লেখার প্রম্পট আমি এখন বিং এআই এ ইউজ করব। এটা হচ্ছে যে এটা হচ্ছে যে বিংকের একটা এআই। এআইটা কিভাবে ইউজ করতে হয় সেই প্রসেসটা এখন আমি আপনাদেরকে দেখাবো। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে আমি এখানে প্লাস বাটনে ক্লিক করে একটা ট্যাব নেব। তো আমি এখানে এখানে মাইক্রোসফট বিংকের সার্চ ইঞ্জিনটা এখানে নিয়ে আসবো। নিয়ে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইমেজ নামে একটা অপশন আছে। ইমেজের উপরে ক্লিক করব। ইমেজের উপরে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাবেন নিচে ক্রিয়েট নামে একটা অপশন আছে। এই অপশনে ক্লিক করব আমরা। এখানে ক্লিক করার পর আমরা ওই প্রম্পটটা যদি এখানে পেস্ট করে দিই, তারপর এখানে ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পর একটু অপেক্ষা করি আমরা, দেখতে পারবেন রেজাল্টটা কিরকম আছে। এই যে দেখতে পাচ্ছেন হ্যাপি মাদার্স ডে, হ্যাপি মাদার্স ডে। ওখান থেকে কিন্তু এখানে ডিজাইনগুলো অনেক সুন্দর এবং খুবই সুন্দর করে কোপাইলটের সাইটে এই বিং এআইটা কিন্তু খুবই সুন্দর করে ডিজাইন করে দেয়। তো আমি জাস্ট এখান থেকে একটা ইমেজ নিয়ে আমি আপনাদেরকে ট্রেসিং করে দেখাবো। তো আমি এই ডিজাইনটাকে নেব। আমার কাছে এই ডিজাইনটা ভালো লাগতেছে। তো আমি এখানে ডাউনলোড করব। ডাউনলোড করার পর আমি ওপেন ফাইল লোকেশনে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি জাস্ট এই ইমেজটাকে অ্যাডোবি ইলাস্ট্রেটরে কি করব, ট্রেসিং করব। তো এখন আমি আমার যে অ্যাডোবি ইলাস্ট্রেটর যেটা আছে, আমি কিছুক্ষণ আগে এটা তৈরি করছিলাম। তো আমি এটাকে ডিলিট করে দেব। ডিলিট করে দেওয়ার পর আমি এখন ফাইল থেকে প্লেসে যাব।
পেজ থেকে আমি ডাউনলোডে যে আমার ফাইলটা কিছুক্ষণ আগে ডাউনলোড করছিলাম, যে ইমেজটা ডাউনলোড করছিলাম, ওই ইমেজটা এখানে আমি নিয়ে আসবো। নিয়ে আসার পর আমি যেটা করব সেটা হচ্ছে যে ইমেজ ট্রেস অপশনটাকে ওপেন করব। আমার কিন্তু এখানে ইমেজ ট্রেস অপশন ওপেন করা আছে, এটাকে ক্লোজ করে আমি আবার নিয়ে আসতেছি। সেজন্য আপনারা কোথায় যাবেন, মেনু থেকে উইন্ডো থেকে ইমেজ ট্রেস এই অপশনে চলে যাবেন। তো এখানে যতগুলো কালার থাকুক না কেন, আমি এখানে কয়টা কালার আছে, তো আমি এখানে প্রিসেট যে অপশনটা আছে এখানে 16 কালার এটা সিলেকশন করে দিলাম। একটু সময় নিবে, দেখতে পাচ্ছেন হয়ে গেছে। এখন আমি একটু দেখব আমার এগুলো ঠিক আছে কিনা নাই। তার জন্য আমি এখানে একটু বড় করার জন্য কিবোর্ড থেকে অল্টার শিফট প্রেস করে একটু বড় করব। এখানে একটু দেখব কোনো কিছু সমস্যা আছে কিনা নাই। এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু সুন্দর করে কিন্তু ট্রেসিং হয়ে গেছে। তো আমি এখন কি করব, জাস্ট এখান থেকে এক্সপানে ক্লিক করব। এক্সপানে ক্লিক করার পর তারপর আমি এখান থেকে আনগ্রুপ করব। আনগ্রুপ করার পর আমি এটাকে ডিলিট করব। দেখতে পাচ্ছেন। তারপর এখানে কিছু ছোটখাটো সমস্যা আছে, এই ছোটখাটো সমস্যাগুলো আমি এগুলো একটু ডিলিট করে দেব। দেখতে পাচ্ছেন এই যে এটা একটু সমস্যা আছে, এগুলো হালকা একটু আমি ডিলিট করে দেব। হালকা এখানে একটু করব। এই যে যেটা আছে ওইটা থাকুক, ওইটা সমস্যা নাই। এগুলো জাস্ট আমি একটু করে এইভাবে আমি করব, হালকা হালকা করে সেটিং করব জাস্ট এখান থেকে। তো দেখতে পাচ্ছেন সবগুলো ঠিক করার পর আমি এখানে জাস্ট এখানে এরকম করে ধরে এখানে গ্রুপ করলাম আমি। দেখতে পাচ্ছেন গ্রুপ করব। গ্রুপ করার পর আমি এখানে একটু বসায় দেখব ঠিক আছে কিনা নাই। দেখেন আমি এটা একটু কপি করতেছি, কপি করে এটাকে আমি এখানে একটু দেখব ঠিক আছে কিনা নাই। কিবোর্ড থেকে অল্টার সি প্রেস করে এখানে ছোট করব ইমেজটিকে আমি, তারপর এখানে বসায় দেব। এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ইমেজটা কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন, আমার ইমেজটা কিন্তু এখানে খুব সুন্দরভাবে ডিজাইনটা দেখতে কিন্তু খুব ভালো লাগতেছে। দেখেন আমার ডিজাইনটা কিন্তু সুন্দরভাবে এখানে দেখাচ্ছে। তো আমি যেটা করব এখন, যেটা করছি এটাকে আমি পিএনজিতে সেভ করে আমি আবার ফটোশপে দেখাবো। তো যাই হোক আমি এটা এখন পিএনজিতে সেভ করব। ফাইল থেকে এক্সপোর্ট থেকে আমি যাব হচ্ছে যে সেভ ফর ওয়েবে যাব। ওয়েবে যাওয়ার পর তো আমি এখানে সেভ, তো আমি এখানে আমি মাদার্স ডে নিছিলাম, মাদার্স ডে। তো আমি এখানে মাদার্স ডে নামে সেভ করব। মাদার্স ডে নামে সেভ করলাম, সেভ করব। তো এখন আমি ফটোশপে যাব। দেখতে পাচ্ছেন আমি ফাদার্স ডে নামে কিছুক্ষণ আগে একটা ডিজাইন করে রাখছিলাম। তো আমি এখানে এই ইমেজটাকে ডিলিট করে আমি এখন এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে ফাদার্স ডে না, এখানে আমি মাদার্স ডে বসাবো। তো এখানে ক্লিক করে আমি এটাকে শোকটাকে বন্ধ করে দেব।
তারপর আমি ওই ডিজাইনটাকে এখানে নিয়ে আসব। এই যে মাদার্স ডে লেখা আছে ওই ডিজাইনটা এখানে আমি ইনডেক্স অপশন আছে, আমরা ইনডেক্সটাকে মোডটাকে চেঞ্জ করে দেব। মোডটাকে আমরা আরজিবি তে করে দেব। আরজিবি করে দেওয়ার পর তারপর আমরা সরি মোডটাকে করে দেওয়ার পর এখন আমি এটাকে মুভ করে এই ডিজাইনের উপরে এটা বসাবো। তারপর এখানে সেভ করব, সেভ করে তারপর আমি এটা একটু এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগতেছে, দেখতে পাচ্ছেন। তারপর এটাকে যদি আমি এখানে বসাই, আমি এখানে একটা জিনিস করব, সেটা হচ্ছে যে টি শার্টের কালারটাকে আমি এখানে এখানে যেটা করব সে টি শার্টের কালারটাকে একটু চেঞ্জ করে দিই। আমি এখানে যে টি শার্টের যে কালারটা আছে কালারটাকে একটু আমি ইয়ে করব, কালারটাকে টি শার্টের কালারটাকে আমি একটু যে ইয়েলো কালারটা আছে ইয়েলো কালারটাকে একটু ব্ল্যাক করে দেব। আমি এখানে একটু ব্ল্যাক কালার নিচ্ছি, তারপর এখানে সেভ করব। দেখতে পাচ্ছেন এটা কিন্তু দেখতে সুন্দর লাগতেছে, এটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন এটা একটু বাঁকা হয়েছে। আমি এটা একটু এটাকে একটু আমি এটা একটু সোজা করব। তো আমি এখানে হালকা একটু এখানে দিয়ে দেব, ফাইল, সেভ, তারপর আমি এই যে দেখতে পাচ্ছেন দেখতে খুবই সুন্দর লাগতেছে। এখন কিছুক্ষণ আগে ইয়েলো কালার ছিল যার কারণে আমার টাইপোগ্রাফিটা দেখতে ভালো লাগতেছে না, তো সে কারণে আমি এটা চেঞ্জ করলাম। তো এখন আমি এটাকে আমি কালারটা চেঞ্জ করে দেব। এখান থেকে যদি আমি কালারটাকে যদি আবার ব্ল্যাক করি, এখান থেকে আমি আরেকটা কালার নেব, একইভাবে আমি এটাকেও ব্ল্যাক কালার নিয়ে নেব। ব্ল্যাক কালার নেওয়ার পর তো আমি এটা সেভ করব। সেভ করে আমি যদি এই ডিজাইনটাকে যদি আবার এখানে হ্যাপি মাদার্স ডে দেওয়া আছে, তো আমি এখন এখানে ফাদার্স ডে যেটা আছে এটাকে চোখটাকে অফ করে মাদার্স ডেটাকে আবার এখানে নিয়ে আসব, এখানে নিয়ে আসব। নিয়ে আসার জন্য আমি কন্ট্রোল অল্টার শিফট প্রেস করে রাউন্ড কর্নারে ধরে টেনে দেব। তারপর এখানে মাউসটা দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন আমি এটা সেভ করব। এখন সেভ করে দেখলাম সামনে আমার টি শার্টের ফ্রন্ট সাইডে চলে যাব। এই যে দেখেন এটাকে কিন্তু এটাও কিন্তু দেখতে খারাপ লাগতেছে। তো এখানে পিছনে তো আছে, তো এটা চেঞ্জ করার দরকার নাই, আমার এটা একটু নিচে নামিয়ে দিতে হবে। এটাকে আমি একটু নিচে নামাবো, এটা করলে হয়ে যাবে। তো দেখেন দেখতে কিন্তু খারাপ লাগতেছে ব্ল্যাক এন্ড হোয়াইট দিয়ে। আমি আরো যদি এখানে ব্ল্যাক এন্ড হোয়াইট দিয়ে না দেখাই, যদি আর একটু কালারগুলো যদি আরো অন্য কালার দিয়ে দেখায়,
দিয়ে করলেও খারাপ লাগবে না, এটা দিয়ে হোয়াইটটাকে ভালো ভালো দেখাবে। দেখেন এটা দিয়ে কিন্তু খারাপ দেখাচ্ছে না, ভালোই দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন। এটা কিন্তু এই কালারটা দিয়ে এই কালারটা কিন্তু মিলে গেছে, এটা 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 এই কালার দিয়ে এটা কিন্তু খারাপ লাগতেছে না, এটাও কিন্তু খুবই সুন্দর লাগতেছে। তো এটা দেখেন, এটাও কিন্তু খারাপ লাগতেছে, এটাও ভালো লাগতেছে। তো এখানে যদি আমি এই কালারটাকে চেঞ্জ করে যদি আমি ওই কালারটা এখানে নিয়ে নিই, এটা কিন্তু খারাপ লাগবে না। সেভ করি নাই যার কারণে ওটা এখানে অ্যাপ্লাই হয় নাই, এখানে একটু সেভ করতে হবে, সেভের বিষয়। সেভ করলে ডিজাইনটা এখানে অ্যাপ্লাই হয়ে যাবে, এখান থেকে ডিজাইনটা অ্যাপ্লাই হয়ে দেখেন। এটাও এই ডিজাইনটাও কিন্তু খারাপ লাগতেছে না, এটাও কিন্তু দেখতে ভালোই লাগতেছে। তো ঠিক আছে, আজ এই পর্যন্ত। ভিডিওতে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। এরকম টাইপোগ্রাফির বিষয়ে